তো হিরালাল দেববর্মার আগে একটা শহীদুল্লাহ ইন্টারন্যাশনাল করে একটা রেজিস্ট্রেশন আছে ওনার, ককবর্কের আগে বই করছেন, ছোট ছোট বানান বক্তব্য লিখছেন, কিন্তু কম্পিউটার ফিল্ডে আজকে আমি পাইছিলাম 88-89 হিরালালকে। আমার সঙ্গে অনেকবার চর্চা করতে করতে এরকম প্রশ্ন করতো, আমি আবার ভিতরে গ্রামের পয়দা অবস্থা এরকম কথাবার্তা স্টুডেন্ট লাইফে তখন তো আমি অনেকবার সালা দিই, অনেক লম্বা ছোটা কথা উল্লেখ করতে পারেন, কিন্তু প্রথম প্রথম যখন দেখলাম তো প্রতিভা সবার ভিতরে থাকে। তো সেম রকম সংস্কৃতি ভাষা দিকে লক্ষ্য করতে হলে আমরা কি দিলাম, গভর্নমেন্ট কি করছে কি না, কি করছে কি না, এটা অনেক দূরের কথা। আজকে লম্বা জার্নি স্টার্ট করতে প্রথম স্টেপ তো নিতে হবে। এর মধ্যে যে আগে হিরালাল দেববর্মা নিজে করেছেন, উনি 8টা স্টাইল এখানে আজকে দেখিয়েছেন আমাদের। তো এবং বইয়ের মধ্যেও উনি দিয়েছেন এটা উইন্ডোজ বেসড কম্পিউটার, লিনাক্স, অ্যান্ড্রয়েড তিনটা প্ল্যাটফর্মেই কাজ করছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা ভেন্ডর নিউট্রালাইজ সলিউশন। এটার মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করেছি তিনটে ল্যাঙ্গুয়েজ ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। বাংলা আমরা রেখে দিয়েছি, কারণ বাংলাতে আমরা সবাই হ্যাবিচুয়েট, ঠিক আছে। তারপর ইংলিশ, দেন ককবরক। আর ককবরক স্ক্রিপ্টটা খুব ইজি। আমি যদিও মানে ককবরক সম্বন্ধে যতটা আমার আইডিয়া নেই, বাট এখানে যে স্ক্রিপ্টটা আমি দেখতে পেয়েছি উনি যেটা ডিজাইন করেছেন, টোটাল 8টা ফন্ট, আই থিঙ্ক রাইট স্যার, 8টা ফন্ট উনি মানে ইমপ্লিমেন্ট করেছেন এটার মধ্যে। আমরা 8টা ফন্টই আমরা ইউনিক করে কনভার্ট করে দিয়েছি। সাইটের মধ্যে আমরা যদিও একটা ফন্ট ইউজ করেছি, যে কোনো সময় আমি ওইটা চেঞ্জ করে আমরা ওইটা চেঞ্জ করে নতুন ফন্ট দিয়ে দিতে পারবো। এটা ডিপেন্ড করবে আমাদের এই যে মানে সাইটের মধ্যে যে ফিডব্যাক ফর্ম আমরা লিখছি, ওইটা ইউজাররা দিনে দিনে ব্রাউজ করবে এবং ডে বাই ডে যত ওদের ফিডব্যাক আছে ওরা সাবমিট করবে। সেই ফিডব্যাকগুলোকে আমরা অ্যানালাইজ করে আমি হীরা স্যার এবং আমাদের যে টেকনিক্যাল স্টাফ আছে ওরা বসে ওইটা নিয়ে ডিসকাস করে তারপর লেটার মডিফিকেশনে আমরা যাবো। কারণ আমরা এখন কাস্টমার এন্ডের সবটা জিনিস আমরা কাস্টমার এন্ডে রেখে দিয়েছি, যেন কাস্টমার ডে বাই ডে ব্রাউজ করে ওরা কী ধরনের প্রবলেম ফেস করবে বা কী না, ওরা ওদের মতামতটা জানানোর পর আমরা ব্যাকগ্রাউন্ড মডিফিকেশনে যাবো। আর এখানে যে বইটা উনি স্যার পাবলিশ করেছেন এটা ডিজিটাল সিমিলার বই আমরা ওয়েবসাইটের মধ্যে লঞ্চ করে দিয়েছি। একদম ইজিলি প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা যেরকমভাবে বইটা নেভিগেট করতে পারি, একদম সিম্পল ইজি সেই ম্যানারেই আমরা রেখে দিয়েছি, ঠিক আছে। আর আমি বেশি কিছু বলবো না, আমার তরফ থেকে আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড বেস্ট অফ লাক, যাতে আমরা এই ককবরক স্ক্রিপ্টটাকে আরও বেশি পাবলিশ করে মানুষের কাছে নিয়ে যেতে পারে। যেমন মানে আজকের দিনে যারা এতদিন পর্যন্ত বাংলাতে যে ককবরক স্ক্রিপ্টটা ইউজ করতো, সবার একটা প্রবলেম ছিল যে আমাদের নিজস্ব কোনো স্ক্রিপ্ট নেই, বাট এই প্রবলেমটা আমার মনে হয় না বেশি দিন থাকবে। এখানে প্রথমত হিরালাল বাবু যে ককবরক অক্ষর গবেষণা করে এখানে উদ্বোধন আমাকে দিয়ে করিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো। ওটা একটা কাজ, যে কোনো কাজ একটা গবেষণার মধ্যে থেকে বের হয়, আগামী দিনে এক সময় এটা কাজে লাগবে। যে কোনো লোকে হোক একটা জিনিস বের করতে গেলে পরে তার দক্ষতা দরকার। আজ থেকে 4 বছর আগে চাকমা ভাষার স্ক্রিপ্ট বাংলাদেশ আরাকান আছে না জায়গা, আরাকান অঞ্চল থেকে একটা অক্ষর এনেছিল। পেচার ফল একজন চাকমা লেখক, বয়স হয়ে গেছে এখন, উনি এরকম একটা চাকমা হট বের করেছে। বলছে যে চাকমাদের একটা হরফ আছে, এরকম হরফ দিয়ে আমাদের চাকমা ভাষায় লেখা হয়। উনি নিজেও একটা বই লিখেছে, যারা এই অক্ষরটা জানে ওনারা পড়তে পারে। আজকে এখানে অক্ষরের জন্য যে পরিশ্রম করে এখানে বের করেছেন, তো উনি আরও গবেষণা করবেন, সেটাকে আরও সংযোজন করবেন, বা ওনারাও এই বইটা দেখে আরও গবেষণা নিজেদের মধ্যে করতে হবে,
এখানে আমি এসেই পরিচয় নিলাম যে ককবরকের অনেক টিচার আছে এখানে, কলেজের টিচার এমন। তো ওনারা শুধু টিচার ওই বসে থাকলে হবে না, কিন্তু এখন অনেক কোমল বয়স আছে, এখনই ওনাদের সময়। সব রাজ্যে না হলেও সারা ভারতবর্ষের মধ্যে অনেক মানুষের কাছে এটা পরিচিত আছে। ককবরক ভাষাকে সেটাই করতে চাই, তাতে ভারত সরকারের এটা আরও সহানুভূতি করতে হবে, তাতে 8ম তফসিল অন্তর্ভুক্ত করতে হবে ভারত সংবিধানে। এই 8ম তফসিল অন্তর্ভুক্ত করলে পরেই এই যে ককবরক ভাষা সারা ভারতবর্ষের কাছে পৌঁছে যাবে। অক্ষর যাই থাকুক, এখন আমাদের এইখানের মধ্যেও বিতর্ক আছে যে ককবরক ভাষা রোমান হরফে ইংরেজি অক্ষরে হতে হবে। আর অনেকে বলছে যে বাংলা অক্ষরে, এটা ভালো, সবার কাছে এটা প্রিয়, মানে এটা সহজে বুঝতে পারে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি ককবরক সম্পর্কে অনেক লিখে গেছেন, উনি প্রথম উদ্যোক্তা এই রাজ্যের মধ্যে, উনি শিক্ষিত ছিলেন এই রাজ্যের মধ্যে, উনি ককবরক ভাষার সম্পর্কে লিখে গেছেন। কারণ আমাদের রাজ্যের মধ্যে রাজা মহারাজার আমলে তো স্কুল নেই, লেখাপড়া করার কোনো সুযোগ ছিল না, নিরক্ষর অনেক বংশধর চলে গেছে যুগ যুগ ধরে। তো ওনার আমল থেকে কিছু কিছু যুবক বেরিয়েছে, শিক্ষার আন্দোলন হয়েছে 1945 ইংরেজি থেকে। ভাষাকে জিয়ে রাখতে হবে, বাঁচাতে হবে, তার জন্য বলেছে যে ককবরক ভাষা এখন সারা রাজ্যের মধ্যে বাংলা ভাষার সাথে পরিচিত আমাদের ট্রাইবাল জাতি গোষ্ঠী বা অন্যান্য জাতি। আমরা যখন ক্লাস 1 থেকে 5 পড়ি তখন 5 কিলোমিটার হিসেবে 5 কিলোমিটার দূরে স্কুল ছিল, হ্যাঁ, তখন পায়ে হেঁটে যেতে হয়। তখন যখন ক্লাস 5-এ যাই আমরা, তখন ABCD আমাদেরকে আপনার শিখিয়েছে, বাংলা ভাষায় আমরা পড়াশোনা করেছি। এখন 12টা কলেজে বোধহয় এখন ককবরক ভাষা শোনে, কারণ সব কলেজে দাবি আছে। এইভাবেই তো চলছে আমাদের রাজ্য উন্নতির দিকে এগিয়ে। এখন আমাদের দরকার আর শিক্ষিত অংশের মানুষ এগিয়ে আসা, সমস্ত দিক আমাদের একসাথে সবার যার যার যে দুটো পথ আমরা এগিয়ে যেতে পারি, সেদিকে এগিয়ে গেলে পরে আমরা আগামী দিনে সমস্ত প্রজন্মকে শিক্ষিতের দিকে এগিয়ে যেতে পারবো, সমস্ত সম্পর্ক তুলতে পারবো। সরকার চেষ্টা করলে হয় না, এডিসি প্রশাসন চেষ্টা করলে হয় না, এই চেষ্টাকে সমস্ত অংশের মানুষ এটাকে সহযোগিতা করলে পরে সেই চেষ্টা সফল হবে, আর কোনদিন হবে। অত্যন্ত আজকের যে ঐতিহাসিক মুহূর্ত এবং এটা চিরদিন যে আমার মনে থাকবে, এটা তার জন্য আমি মনে করি আই এম সো লাকি। তো এরপরেও আজকে আমাদের যে একটা অনুষ্ঠান, মানে ঐতিহাসিক হিসাবে যে আজকের যে বই উদ্বোধন হয়েছে, সেটা আমাদের যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বোঝা যায় যে আমাদের মাননীয় সিএম স্যার বলেছেন যে 184 জন আমাদের এখানে রাজত্ব করে গেছেন এই ত্রিপুরা রাজ্যে। আমাদের ত্রিপুরা রাজ্যটা কিন্তু বিরাট, তো এইখানে যে 184 জন রাজত্ব করে গেছেন, তার মধ্যে আরও আমাদের উল্লেখযোগ্য হলো মহারাজা ত্রিভূষণ মহারাজা কিন্তু আমাদের মহাভারতের যে যুধিষ্ঠির যে ধর্মযজ্ঞ করেছিল, আমাদের যে মহাভারত কাহিনী আমরা সবাই জানি, যুধিষ্ঠির যখন ধর্মযজ্ঞ করেছিলেন তখন কিন্তু আমাদের ত্রিপুরার যে মহারাজা ত্রিভূষণ মহারাজা উনি নিমন্ত্রিত ছিলেন এবং ওইখানে উনি সেই যজ্ঞতে উনি উপস্থিত ছিলেন। তো এতে বড় একটা ঐতিহাসিক আমাদের যে মর্যাদা, সেই মর্যাদা থাকা সত্ত্বেও আমাদের বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই যে লিপিটা, এই যে ফন্টটা আমাদের যে কোনো কারণেই হোক ওইটা আমাদের বিলুপ্তি হয়ে গিয়েছে। এটা কোনো কারণ নয় যে এক সময় এই যে লিপিটা ছিল না, ওইটা কোনো কারণ নাই, হয়তোবা ছিল, হয়তোবা এগুলি আনইউজেবল হয়ে বিভিন্ন কারণে ওগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই যে আজকের যে আবিষ্কারক যে হীরালাল দেববর্মা মহোদয়, উনি যে 24 বছর ধরে পরিশ্রম করেছেন, আমরা যদি মনে করি যে 12 বছর যদি এক যুগ মনে করি, তাহলে 24 বছর মানে কত যুগ হয়েছে? 2 যুগ। সেই 2 যুগ উনি যে অত্যন্ত অতি পরিশ্রম করেছেন এবং সেই পরিশ্রম ফলটা আবার এখানে যে আমাদের এমন একটা জায়গার মধ্যে পেয়েছেন উনি, যেটা যে আশ্রয়স্থল এবং ওনার শিক্ষা গুরুর হাতে যে নেটের মতো একটা সুন্দর প্রতিষ্ঠানের হাতে উনি যে একটা সুযোগ পেয়েছেন। আজকের যে আমাদের ইন্টারনেট যুগ, আজকের যে ডিজিটাল যুগ, এই যুগে যে কম্পিউটারের যে সিস্টেম করার ক্ষেত্রে যে মাননীয় আমাদের যে নেটের যে কর্মকর্তা অনিমেষ বিশ্বাস এবং ওনার যে সহকর্মী, ওনারা যে এখানে যে
ওনাকে যে সাহায্য করেছেন এটা আমাদের কাছে অপূর্ব জিনিস, ভাবতে অবাক লাগে। আমরা যখন উনি যখন কম্পিউটারে বলে যে এ বি সি ডি যদি আমরা কিবোর্ডে টিপ দেই করি, সঙ্গে সঙ্গে আমাদের কখনো ভাষাও সেখানে আবার উঠে যাচ্ছি। এটা একটা অপূর্ব জিনিস। আমরা যদি মনে করেন 1 2 3 4 যদি আমরা ক্যালকুলেশন করি, তার সাথে সাথে আবার যদি কম্পিউটারে সেই টেস্টে করে আবার সেটাও আবার উঠে যাচ্ছে। এটা একটা অদ্ভুত আমাদের, আমার মনে হয় এটা আমাদের যে বিশ্বাস যে 5-4 বছর আগে আমাদের যে পূর্বপুরুষরা যে যে কর্ম করে গেছেন, যে ভালো কর্ম করে গেছেন মানুষের সেবার জন্য, মানুষের উন্নতির জন্য, সেই ফলস্বরূপই হয়তো ওনার কাছে লিখিত আছে। তার জন্য আমাদের সেই 4-5 বছর পরেই আমাদের একজন আমাদের এখানে জন্ম নিয়েছেন, সেই জন্ম নিয়েছেন সেটা সে হলো হীরালাল দেববর্মা মহোদয়। সেই হীরালাল দেববর্মার হাতে আমাদের সেই আমরা জানি যে আমাদের যে ন্যাশনাল লেভেলে যারা হিন্দিতে চিঠিপত্র লেখে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় রাষ্ট্রভাষা হিসাবে। সেক্ষেত্রে আমাদের ত্রিপুরাতেও যদি আমাদের বড় ল্যাঙ্গুয়েজ যদি কেউ আমাদের চিঠি লেখে, কোনো মাননীয় সিএমকে বা মাননীয় চিফ মিনিস্টারকে বা কাউকে যদি অফিসে সেই প্রচলন ব্যবস্থা করেন, যে অফিসার পক্ষরক আমাদের লিপি দিয়ে সে ব্যবহার করবে অফিসিয়াল ব্যবহার করবে, তাকে পুরস্কৃত করার জন্য কমিশন রাখা হয়। তাহলে আমার মনে হয় আরও অ্যাওয়ারনেস বাড়বে, আরও প্রপাগান্ডা হবে স্যার, এবং আরও আমাদের যে আমরা যারা এখানে যারা সমাজের মধ্যে একটু প্রতিষ্ঠিত ব্যক্তি, ছোট হলেও আমরা যদি 5 জনকে আমরা সেই বই আমরা সবাইকে দিই যে দেখুন এই বইটা আমরা আপনার পরে দেখুন, আলোচনা করুন। আমি 5 জন আলোচনা করলাম, আরেকজন 5 জন, 5 জনের 25 জন আলোচনা করলো। এভাবে যদি আমরা সমাজে আলোচনা করি, তাহলে আমার মনে হয় এই যে অ্যাওয়ারনেসটা আরও বাড়বে। শুধু আমরা ভাষা বলতে আমাদের যে স্যার বলেছেন যে সাহিত্যিক, লিটারেচার বাংলাতেই হোক, ইংলিশেই হোক, হিন্দিই হোক, যে ভাষায় আমাদের চর্চা হোক না কেন, একদিন অল্টারনেটিভ এই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা যাবে। সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি বলুন বা কলেজ লেভেলেই বলুন, যে উচ্চ লেভেলেই বলুন, এখন যে হিসাব যেভাবে চলছে চলো, কিন্তু একদিন এই অ্যালফাবেটে এই স্ক্রিপ্টে অটোমেটিক্সে ট্রান্সলেট করা যাবে। সেক্ষেত্রে একটা নিজস্ব জাতিসত্তা আমরা যেখানেই যাক, আমরা যে দেশেই যাক, আমরা একটা পরিচয় দিতে পারবো যে আমাদের ককবরকবাসীদের আমাদের নিজস্ব স্ক্রিপ্ট আছে, নিজস্ব ফোন আছে এবং আমাদের নিজস্ব বই আছে, যেটা ইউনিভার্সিটি কলেজের লেভেলে পড়াশোনা করা হয়। থ্যাংক ইউ সবাইকে।